সো আরও একটা ভ্যাকেন্সি রয়েছে দুর্গাপুর ওয়ান সুসংহত শিশু বিকাশ প্রকল্পে, যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কিন্তু নিয়োগ চলছে। যেটা বলা হচ্ছে প্রার্থীকে ওই অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং ওই অঞ্চলে কিন্তু ওই এলাকার তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে, স্থায়ী বাসিন্দা। এবং সহায়িকার নিয়োগ হবে ওয়ার্ড ভিত্তিক। এই নিয়োগ কিন্তু সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক। 2,250 টাকা এবং 4,550 টাকা হচ্ছে তোমার সাম্মানিক অতিরিক্ত ভাতা। আইসিডিএস, পিএস, বিডিএন এই সাইটে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ যেগুলো বিন্যাস সেগুলো করা আছে সেগুলো তোমরা খেয়াল করে নেবে। কোনটায় কোনটায় কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো। 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের বয়স হতে হবে এবং তার জন্য তোমাকে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে তোমাদের অ্যাডমিট কার্ড দেখাতে হবে এবং ক্লাস 12 পাস তোমাদের কিন্তু হতে হবে। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করতে থাকো সবাই। বেল আইকনটা প্রেস করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রত্যেকটা জব আপডেট আমরা কিন্তু তাড়াতাড়িভাবে দিতে থাকবো তোমাদের এখানে। স্থায়ী বাসিন্দা এবং সেই এরিয়ার তোমাকে বাসিন্দা হতে হবে এবং ওয়ার্ডগুলোর নাম্বার কিন্তু আমরা বলে দিয়েছি, এখানে দেখে নেবে তোমরা। এবং তার জন্য তোমাদের কিন্তু সেই ওয়ার্ডের বাসিন্দার জন্য তোমাদের কিন্তু ডকুমেন্টস শো করতে হবে তোমাদের। পরীক্ষা কিন্তু নিয়োগ হবে মৌখিক আর লিখিতের মাধ্যমে এবং তার জন্য কিন্তু কী কী লাগবে সেই পাঠ্যক্রম কিন্তু বলা আছে এখানে। কর্মক্ষেত্র হচ্ছে যেই কেন্দ্রে জয়েন করতে চাইছো সেই এরিয়ার কিন্তু তোমাকে বাসিন্দা হতে হবে। প্রশিক্ষণ যে কোনো জায়গায় তোমার হতে হবে। এইটা মনে রাখবে তোমরা, 65 বছর পূর্ণ হলে কিন্তু তোমাদের কিন্তু বাধ্যতামূলক বা স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবনের অবসান ঘটবে। আর তোমার হচ্ছে যে অনলাইনে আবেদন করবে আইসিডিএস, পিএস, BDN.in অনলাইন আবেদন চলছে। 21/8 থেকে শুরু হবে, হয়েছে এবং চলবে যে 18/9 অবধি। তোমরা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারো। অলরেডি যারা করে ফেলেছো তারা খুব ভালো করে দেখবে। মোবাইল নাম্বার কিন্তু এটা সচল থাকতে হবে তোমাদের, কারণ ওইখানে তোমার সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সব কিছুই কিন্তু ওর সাথে জড়িয়ে থাকবে। সো আর হচ্ছে যে এটাই যে অনলাইনে দরখাস্ত করার সময় নিজেদের যে ডকুমেন্টসগুলো স্ক্যান কপিগুলো আপলোড করতে হবে। আর যেটা তোমরা আবেদন করবে সেই আবেদনগুলো কিন্তু পত্র কিন্তু জমা দেওয়া শেষ তারিখ পর্যন্ত অন্যান্য তথ্য যেগুলো থাকবে সেগুলো কিন্তু পরিবর্তন করা যেতে পারে ব্যতীত, ঠিক আছে, শংসাপত্র আপলোড করা যেতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবে এই পয়েন্টটা। আর রচনা কিন্তু মাতৃভাষা তোমাদের লিখতে হবে, বাতিল বা যেই হোক না কেন সবটা কিন্তু দেখানো হবে ওয়েবসাইটে। আবেদন তোমার যে আবেদন করবে সেই আবেদন করার জন্য যে সেই তোমার ডাউনলোড কপিটা কিন্তু প্রিন্ট করে রাখবে তোমরা, যা ভবিষ্যতে কাজে লাগবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।